শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় শ্রীশ্রীমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। এবারে সেবক স্বামী শারদানন্দ। পরবর্তী অংশ। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন পায়চারি করতে করতে সহসা যুবক শরতের করে উপবিষ্ট হন। কয়েক মুহূর্ত এইভাবে থাকার পর তিনি উঠে যান। উপস্থিত ভক্তদের ওই সম্পর্কে কৌতূহল হলে তিনি বলেছিলেন, দেখলাম ও কতটা ভার সইতে পারবে। আমরা জানি পরবর্তীকালে স্বামী শারদানন্দের উপর স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছিলেন এবং তিনি সুদীর্ঘ 30 বৎসরকাল সংঘরূপী শ্রীরামকৃষ্ণ শরীরের গুরুভার অসাধারণ নিষ্ঠার সঙ্গে বহন করেছিলেন। কিন্তু শুধু কি সংঘরূপী শ্রীরামকৃষ্ণের ভার বহনের ক্ষমতার পরীক্ষা করেছিলেন সেদিন শ্রীরামকৃষ্ণ শরতের অঙ্কে উপবিষ্ট হয়ে, অথবা শ্রীরামকৃষ্ণের অবর্তমানে শ্রীরামকৃষ্ণ স্বরূপিণী সংঘজননী শ্রীমায়ের ভার বহনের ক্ষমতারও পরীক্ষা নিয়েছিলেন তিনি। যাই হোক, স্বয়ং শ্রীমা যাকে নিজের ভারী বলে চিহ্নিত করে আনন্দিত পেতেন, বলতেন, শরৎ আমার মাথার মণি, সেই শারদানন্দ মহারাজ কিন্তু মায়ের দাড়ি বা দারোয়ান বলে নিজের পরিচয় দিতেই গৌরব বোধ করতেন। তার এই দারিত্ব গৌরব যে কত আন্তরিক ও স্বতঃস্ফূর্ত ছিল তা একটি ঘটনা উদাহরণস্বরূপ উল্লেখ করলে স্পষ্ট বোঝা যাবে। জয় মা, জয় মা।